আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একটু অন্যরকম। তার কারণ আমরা এই ভিডিওটা মূলত অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও করছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই অধ্যায় নিয়ে কাজ করতে যাচ্ছি এবং এই অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে আমরা একটা লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা কেন আমরা করাচ্ছি, এই অধ্যায় শিখে আমাদের স্টুডেন্টদের কি লাভ হবে এবং এটা শেখার পিছনে তাদের মোটিভেশন কি থাকা উচিত, আমাদের উদ্দেশ্য কি, এবং এই কোর্স থেকে আমরা একটা অন্য ধরনের পারিশ্রমিক নিচ্ছি। তো এটাকে আমরা পারিশ্রমিক না বলে এটাকে আমরা বলতে পারি একটা বিনিময়। এই বিনিময়টা তো কি, এবং এই কোর্স থেকে আমরা ওই বিনিময় হিসেবে কি নিতে যাচ্ছি বা কি চাচ্ছি তোমাদের কাছ থেকে, এটা আমরা আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। প্রথমে আমি বলছি যে এই ক্লাসগুলো নেওয়ার পিছনে আমার মোটিভেশনটা কি এবং এই ক্লাসগুলো আমি কেন নিচ্ছি। এর কারণ হচ্ছে এই সমস্যা সমাধানের প্রোগ্রামিং অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ক্লাস 9-এ ইনক্লুড করেছে, এটাতে আমি পার্সোনালি অনেক খুশি। তার কারণ বর্তমানে এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে আমাদের প্রফেশনাল এবং সব ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলোতে প্রোগ্রামিং ইনক্লুড হয়েছে। তুমি যদি প্রোগ্রামিং সেক্টরে না হও অথবা তুমি যদি প্রোগ্রামার না হও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হও, তবুও তোমাকে প্রোগ্রামিং শিখতে হচ্ছে বর্তমান সময়ে। তো আমাদের স্টুডেন্টরা একটা পর্যায় থেকে এটা শিখে আসছে, তো সেটা অবশ্যই একটা ভালো বিষয়। দ্বিতীয়ত কথা হচ্ছে এই ক্লাসটার আমি আহ, কিছু টিউটোরিয়াল সার্চ করেছি ইউটিউবে, কিন্তু সার্চ করে আমি যেটা দেখলাম, এইটা আসলে প্রোগ্রামিং যেভাবে শেখানো উচিত তারা সেভাবে শেখাচ্ছে না। তারা সাধারণত শেখাচ্ছে বইয়ে যেভাবে আছে সেটা জাস্ট রিডিং করে যাচ্ছে এবং বুঝাই দিচ্ছে। আমি বলবো না যে তাদের ক্লাসগুলো খারাপ, কিন্তু এইভাবে আসলে প্রোগ্রামিং শিখলে তোমাদের প্রোগ্রামিং শেখার যে মজাটা সেটা তোমরা পাবা না। প্রোগ্রামিং সাধারণত শিখতে হয় কোড করে করে। তো আমি যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে এই কোড করার বিষয়টা ছিল না। তো আমরা যখন এই প্রোগ্রামিংটা শেখাবো, এই অধ্যায়টা যখন আমরা পড়াবো, তখন আমরা পড়ানোর পাশাপাশি অধ্যায়ের টপিকসগুলো বোঝানোর পাশাপাশি আমরা কোড করে দেখাবো এবং কিভাবে কোড করতে হয়, কোনখানে কোড লিখতে হয়, কিভাবে সেগুলো রান করে অথবা এরর থাকলে কি করতে হয়, সবগুলো আমরা আলোচনা করব। তৃতীয় বিষয়টা যদি আলোচনা করি, দেখো প্রোগ্রামিং এই অধ্যায়টা আমাদের বইয়ে আছে। তো এর মানে এই নয় যে এটা আমরা শুধু শিখবো যে পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষা উত্তর করার জন্য। এটা আমরা শিখবো যাতে করে আমরা প্রোগ্রামিং স্কিলটা আমরা গেইন করতে পারি এবং এই স্কিলটা গেইন করে আমরা যাতে পরবর্তীতে প্রোগ্রামিংটা কাজে লাগাতে পারি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি চিন্তা করো, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শহর অঞ্চলের স্কুলগুলো ছাড়া হাতে গোনা কিছু স্কুল রয়েছে যেগুলো হচ্ছে মানসম্পন্ন শিক্ষা দিতে পারে এবং যেগুলোতে কম্পিউটার রয়েছে অথবা ডিজিটাল ল্যাব রয়েছে। তো এই ধরনের একটা আমাদের গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপগুলো যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের পর্যন্ত আমাদের এই যে প্রোগ্রামিং এর মজাটা, কিভাবে প্রোগ্রামিং শেখা যায়, সেই বিষয়গুলো আমরা পৌঁছাতে যাচ্ছি। এবং আশা করছি যে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে এবং যারা সবাই মিলে শহরাঞ্চল গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আশা করি থাকবে না। এরপর আমরা খুব মজার একটা বিষয় দেখছি যে কোর্স ফি কত। তো সাধারণত ইউটিউবের কোর্সগুলো কি হয়, ইউটিউবের কোর্সগুলো সাধারণত ফ্রি হয়, কিন্তু আমরা চাচ্ছি এই কোর্সের কোনো ভিডিও থেকে যদি তুমি সামান্য পরিমাণে উপকৃত হও, এই উপকারটুকু তুমি পরিবেশের ক্ষেত্রে করতে পারো। কিভাবে? গাছ লাগিয়ে। তো তুমি যদি পরিবেশে গাছ লাগাও তাহলে সেটা আমাদের সবাইকে সুস্থ রাখবে এবং বৈশ্বিক যে উষ্ণায়নটা রয়েছে সেটা কমিয়ে আনতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। তোমরা যদি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই গাছ লাগাও, তাহলে তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে দিও যে হচ্ছে তোমরা গাছ লাগিয়েছো, যাতে করে তোমাদের দেখে আরো শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায় এবং সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। তো তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে এই আইডিয়াটা তোমার কেমন লেগেছে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।